গত ২ থেকে ৩ দিন আগে আমাদের বন এগ্রো কোয়েল প্রজেক্টে আমরা ৩০ দিন বয়সী কোয়েল পাখি আমরা নিয়ে আসলাম প্রায় ২০০ র মতো। এটা খুব ভোরবেলায় আমরা আমাদের এখানে নিয়ে এসে এগুলো আমরা আমাদের খাঁচায় রেখেছিলাম। তো এগুলো খুবই সুস্থ ছিল এবং কোনো রোগবালাই ছিল না। আমরা এগুলো গুনে, গুনে আমাদের খাঁচায় আমরা রেখেছিলাম। তো ভোরবেলা পরে আমরা ফজর নামাজ পড়লাম। ফজর নামাজ পড়ে খুবই ভোরবেলা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দোকানপাটে লাইটগুলো এখনো বন্ধ হয়নি। তো এরপর ঠিকই দুপুরবেলা যখন আমরা আমাদের খামারে চলে আসলাম, তখন দেখলাম যে আমাদের এখানে প্রায় ১৬৮ টির মতো আপনার কোয়েল পাখি সবগুলো মারা গিয়েছে। তো উপর থেকে যেগুলো রয়েছে সবগুলো মারা গিয়েছে এবং নিচে প্রায় ৩২০০ মতো বেঁচে আছে। বাকি সবগুলো মারা গিয়েছে। আমাদের ২ টি ক্যারেট ভরে আপনার ৩ টি ক্যারেট হয়েছে। প্রতিটা কোয়েল পাখির কিন্তু মাথায় আপনার রক্ত লেগে আছে। তো ১ম ভাবছিলাম হয়তো অন্য কোনো কারণ হতে পারে। মানে হয়তো ওদের কোনো সমস্যা হতে পারে বা ওদের কোনো অসুখ হতে পারে। পরে কয়েক বছর মানে কথা বললাম এবং যে ভাই এটা সোর্স করে দিয়েছে ওনার সাথেও কথা বললাম। উনি বলল যে, "ভাই আসলে এটা কোনো রোগবালাই অন্য কিছু না। এটা হয়তো আপনার কোনো প্রাণী বা অন্য কোনো হিংস্র কিছু এখানে আপনার ঢুকে পড়েছে।" তারপর যে ৩২ ছিল সেটা রেখে আমরা উপরে গিয়েছিলাম। উপর থেকে একটু পরে এক ভাই ডাক দিল যে, "ভাই আপনার এখানে তো বেজি ঢুকেছে। বেজি ঢুকে আপনার কোয়েল পাখিগুলো মেরে ফেলতেছে।" তো আমরা চলে আসলাম। এসে দেখলাম যে আমাদের যে বাকি যে ৩২ টা মতো কোয়েল পাখি ছিল সেখানে প্রায় আপনার ২১ টা মতো কোয়েল পাখি আপনার বেজিটা মেরে ফেলেছে। তো আমাদের এখানে ১১ টার মতো ছিল এবং আরো ২-৩ টার মতো ছিল যেগুলো আপনার জীবিত অবস্থায় ছিল। তো সবগুলো আমরা বের করে ফেলেছি। বের করে আমরা আমাদের ঘরের ভেতরে আমার যে অফিস ছিল সেখানে আমরা এই যে কোয়েল পাখিগুলো সেগুলো আমরা রেখেছি। এবং এখানে আমরা একটা আমাদের চেয়ার টেবিল একটু সেটআপ করে এবং তুষ লেচে দিয়ে সেটার ভিতরে আমরা আমাদের যে বাকি যে কোয়েল পাখিগুলো ছিল সবগুলো এখানে এবং আমাদের যে ছাউগুলো ছিল সেই ছাউগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসছি যাতে এই ছাউগুলোর সমস্যা না হয় এবং ছাউগুলো খুবই কিন্তু এখন মোটামুটি ভালোই এবং এগুলো বয়স কিন্তু এখন মোটামুটি আপনার এই যে ভিডিও করতেছে আজকে আপনার ২৩ তারিখে। তো এগুলো কিন্তু আজকে আপনার ২২ দিনের মতো ২২-২৩ দিনের মতো এগুলো বয়স হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের কোয়েলের খামারের প্রজেক্ট যে যদি আপনি কোয়েল পাখি খামার শুরু করেন তাহলে অবশ্যই আপনাকে খাঁচাটা ভালোভাবে পরীক্ষা করতে হবে যে খাঁচায় কোনো সাপ বা কোনো বিচ্ছু অথবা কোনো আপনার বেজি, পাগদাস কোনো কিছু ঢুকতে পারে কিনা। আপনি হয়তো অন্য কিছু অল্প করা কোয়েল পাখি বা অন্য কোনো পাখি বা কোনো মুরগি রেখে টেস্ট করতে পারেন যে এটা আসলে কোনো সমস্যা হয় কিনা। এবং যতদিন পর্যন্ত আমাদের খাঁচা তৈরি না হবে ততদিন পর্যন্ত আমাদের ঘরের ভিতরে থাকবে। তো এই ছিল আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।